শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে সকালবেলাটা কেমন যেন একটু হালকা ঠান্ডা মনে হচ্ছিল, তো এই জন্য আমি ওড়নাটা চাদরের মতো করে নিয়ে কাজে লেগে পড়লাম। ঘুম থেকে উঠেছি অনেক সকালবেলা, প্রায় 6টার দিকে। উঠে কিন্তু তখন আর কাজ করতে ইচ্ছে করছিল না, ওই হালকা ঠান্ডা লাগছিল বাইরে, তাই আবার গিয়ে বিছানায় শুয়ে একটু এডিট করছিলাম। তারপরে এই যে এখন বাজে সকাল 8টা, উঠলাম সবে। আমার ভিডিওটা কাটাকাটি হইলো কমপ্লিট। উঠে এই যে বাসনপত্রগুলো গুটিয়ে নিচ্ছি, মাজতে নিয়ে যাব। আর তার সাথে কালকে শর্ট করেছিলাম, তো ফুলের টবগুলো নিয়ে এসে রান্নার এই জায়গায় রেখেছিলাম, আজ সকালবেলা উঠে সরিয়ে রাখলাম। রাতে রান্নার সময় একটুখানি চাল ধোয়া জলটা রেখে দিয়েছিলাম, তো সকাল হতেই এই যে চারার গোড়াতে দিয়ে দিলাম। আর তার সাথে সবজির খোসাগুলো, শশার খোসা, আপেলের খোসা, আলুর খোসা, পেঁয়াজের খোসা, যা যা ছিল আর কি সব দিয়ে দিলাম। আর মিষ্টি কুমড়ার এই যে ছোট গাছটা না কেমন যেন হেলে যাচ্ছিল, বাঁকা হয়ে যাচ্ছে, তো এই জন্য একটু বেঁধে দিচ্ছি। আর লক্ষ্য করলাম এত পাতা হয়েছে গাছটাতে যে গাছটা বড়ই হতে পারছে না। মিষ্টি কুমড়া বলো বা লাউ বলো, নিচের পাতাগুলো যদি কেটে দেওয়া হয় তাহলে কিন্তু চারাটা খুব তাড়াতাড়ি বড় হয়। যেমন ওই চারাটা দেখো কত তাড়াতাড়ি কতটা বড় হয়েছে, দুইটাই কিন্তু একসাথেই লাগানো হয়েছিল, কারণ নিচের পাতাগুলো ছিঁড়ে দেওয়া হয়েছে। তো আজ এই মিষ্টি কুমড়ার চারারও নিচের পাতাগুলো আমি একটু ছিঁড়ে দিচ্ছি। আর অনেকেই কেচি দিয়ে পাতাগুলো কেটে দেয়, তবে আমি হাত দিয়েই ভেঙে দিচ্ছি। আর এত সুন্দর পাতা হয়েছে, তো কেন ফেলে দেবো, এগুলো আমি রান্না করব দুপুরবেলা। আলুর সাথে যদি একটু মিক্স দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু ভালোই লাগবে খেতে। এই পাতাগুলোর জন্য চারাটা দেখতে হয়তো খুব সুন্দর লাগছিল, কিন্তু বড় হতে পারছিল না, আর ফলও ধরবে না এরকম করে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে মিষ্টি কুমড়ার পাতাগুলো আমি তুলে নিলাম। এবং কেমন টোকরা লেগে গিয়েছে পাতাগুলো, আর অনেক দিকে নিচের দিকে অনেক পাতা হচ্ছিল, তো এই জন্য পাতাগুলো আমি তুলে নিলাম। জানি না এগুলো জালিয়া মিষ্টি কুমড়া নাকি হচ্ছে মানে মাটিতে যে হয় সেগুলো, তবে লাগিয়েছি, দেখা যাক। জালিতে তো তুলে দিলাম, এবারে না হলেও শাকটা খাওয়া যাবে। তো এখানে দেখো বড় মিষ্টি কুমড়ার গাছটাতেও কিন্তু নিচের দিকে অনেক মোটা মোটা বড় পাতা হয়েছিল, সেই পাতা দুটো আমি তুলে নিলাম। আর রেখে দিয়ে এই যে বাসনগুলো এখন নিয়ে যাচ্ছি কলের পাড়ে মাজবো বলে। ওইদিকে ব্রাশ করে মুখ ধুয়ে আসলো। সকালবেলা উঠে ওর যেটা কাজ, ব্রাশ করে মুখ ধুয়ে চলে যায় সাইকেল নিয়ে বাজার করতে, সবজি নিয়ে আসে, মাঝে মধ্যে ও পরোটাও খেয়ে আসে দোকান থেকে, কারণ এত সকালবেলা কিছু বানানো হয় না। আর তার উপরে আমার কাজ থাকে এই যে বাসনপত্র মাজা, ধোয়া, ঘর গোছানো, মেয়েকে ব্রাশ করিয়ে দেওয়া, অনেক কাজ থাকে, মেয়েকে খাওয়ানো। ব্রাশ করিয়ে দিতে গেলেও ওর পিছনে ছোটাছুটি করতে লাগে, তারপরে গিয়ে হয়। আর খাওয়াইতে গেলেও সেই একই অবস্থা, বই পড়াতে গেলেও মানে ছোটাছুটি করতে থাকবো, আসো পড়ো, আসো বসো, এদিকে ছুটে পালাবে, ওইদিকে ছুটে পালাবে। ইদানিং খুব দুষ্টামি করে আর কি। তো এই যে কতগুলো জামা কাপড়, এগুলো সব কালকেই তুলে রেখে দিয়েছিলাম যে ধুবো বলে, তারপরে তো আর ধোয়া হয়নি। আর বিছানার চাদর টাদর সব এই যে ভিজিয়ে রাখছি সকালবেলায় যদি সব কিছু ভিজিয়ে রাখা হয় তাহলে না মনে হয় যে কখন ধুবো, সব কাজ ফেলে রেখে আগে ধোয়াধুয়িটা করি, তাই না? আর যদি ভিজিয়ে রাখা না হয় তখন মনে হয় যে থাক একটু পরে ভিজিয়ে রাখি, এরকম করতে করতে বেলা মানে চলে যায়। তখন মনে হয় যে থাক আজকে আর ধুবো না, একবারে কালকে ধুয়ে দেবো। তো যাই হোক, একটা বালতিতে জায়গা হচ্ছিল না, তাই আরেকটা এই যে প্লাস্টিকের গামলাটাতেও ভিজিয়ে রাখবো। আর জুই এদিকে দেখো আমাকে হেল্প করছিল, কতগুলো জামা কাপড় নিয়ে আসতে বললাম, নিয়ে এসে ও বলছে মা আমি দেবো ভিজিয়ে। তো এই যে ব্রাশ সবে নিয়ে আসলো, সেই ঘুম থেকে উঠেই কিন্তু বলছি যে ব্রাশটা নিয়ে আসো, ব্রাশ করিয়ে দেই। তোর মুখটা ধুয়ে দিলাম আর চলে গেল ঘরে, আর আমি এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি। জাস্ট আমার চুলের ক্লিপটা একবার দেখো, মানে চুলের ঝুল যতটুকু তার থেকে ক্লিপটাই বিশাল বড় সাইজের। তবে এই বড় ক্লিপগুলো দিয়ে না গরমের দিনে চুল বাঁধতে অনেক সুবিধা হয়। যেহেতু আমি প্রত্যেক দিনের জীবনযাপনগুলো তোমাদের সাথে শেয়ার করি, সেই জন্য সকাল থেকে এই যে যা যা কাজ হয় আর কি, কাজগুলো একটা একটা করে কোনটার পর কোনটা কাজ গুছিয়ে করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তাই সব শেয়ার করতে গিয়ে ওই প্রত্যেক দিনের একই কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করতে হয়। যদি আমি ভিডিওটা বড় করতে চাই, একটু বেশি মিনিটের করতে যাই, তাহলে করতে হয়। এই দেখো লিচু গাছের ফুলটাতে মানে একদম ফুল ধরেছে, আর কয়েকদিন গেলে পরে ফল সেট, এই তো ফল সেট হচ্ছে, এই যে ছোট ছোট দেখা যাচ্ছে ফল, কি সুন্দর লাগে না? যতগুলো ফুল ছিল ততগুলো থাকলে আরো বেশি ভালো হতো। জল পড়ে আছে ফুলগুলোর মধ্যে।
তো এখানে আমরা চলে আসলাম একটু কলার মোচা পাড়তে, আর ওইদিকে দেখো আলু তোলা হচ্ছে। দেখো যদি আমি 5-10 মিনিটের ভিডিও দিতাম প্রত্যেক দিন, তাহলে কিন্তু আলাদা আলাদা কাজ আমি পরিবর্তন করে করে দেখাতে পারতাম, তখন প্রত্যেক দিনই নতুন টাইপের কাজ দেখতে পারতে। কিন্তু ওই বড় মিনিটের করতে গেলে সব কাজ যদি শেয়ার করা না হয় তাহলে তো ভিডিওটা বড় হবে না। তাই যখন আমি প্রত্যেক দিন রান্না দেখাতাম তখন অনেকেই আবার বলো যে শুধু রান্না বান্না ছাড়া আর অন্য কোনো কাজ নেই। আবার যখন আমি বিছানা গোছা দেখাই তখন অনেকেই বলো যে শুধু বিছানা গোছানোই প্রত্যেক দিন দেখাও। আবার যখন বাসন মাজা দেখাই শুধু বাসন মাজাই প্রত্যেক দিন দেখাই। কিন্তু এক এক করে সবই যদি না দেখাই তাহলে তো আমার ভিডিওই করা হবে না সারাটা দিনে, তাই না? এই দেখো, এটা হচ্ছে ভাটি ফুল, খুব তিতা কিন্তু দেখতে ভীষণ সুন্দর। সুন্দর না? পারফেক্ট। আরে ফুলটাই তুলতে পারছি না, দেখো তো, ভাবলাম তোমাকে দেই ফুলটা। তোমাতে নাই? আই লাভ ইউ। এই যে কলার মোচা, তো আমরা আসলাম এই যে মোচা পাড়তে। মোচা আঠা বেরোচ্ছে, আঠা মোচা থেকে, এই যে দুধের মতো আঠা। এগুলো মানে কাটাকাটি করতে না হাতটার অবস্থা একদম খুব খারাপ হয়ে যায়। আজকে যদি কাটি তাহলে সর্ষের তেল মেখে কাটবো। আর সেদিন রান্না করেছিলাম রসুন তারপরে গরম মশলা সব কিছু দিয়ে, বেশ ভালোই লেগেছিল। অনেকেই বলো এভাবে রান্না করতে হয় না, কিন্তু খেতে তো ভালোই লাগে বলো। তো আমার মনে হয় সবভাবেই রান্না করা যায় যদি ভালো লাগে আর যদি জিনিসটা ক্ষতিকারক না হয়, তাই না? সেদিন যে রান্না করলাম কেমন লাগছিল বলো তো? ভালো লাগছিল না? আর কোনো প্রবলেম হয়েছিল কি? কোনো প্রবলেম হয়েছিল? শুধু মাথা নিয়ে এসো। রান্নাটা খাওয়ার পর ধরো আঠা বেরোচ্ছে। বললাম আজকে মাছের মাথা দিয়ে করবো। তো আজ জুইয়ের জন্য স্কুলের টাইমে কি বানাবো, এখানে দেখো আজকে ডালিয়া বা খিচুড়ি কোনো কিছুই বানাবো না, সেদ্ধ ভাত একটা করে দেবো। এখানে চাল দিয়েছি, আর একটা মিষ্টি কুমড়ার পাতা দিয়েছি, কয়েকটা পালং শাকের পাতা দিয়েছি, আর অর্ধেকটা আলু কেটে দিয়েছি এরকম করে, আর অর্ধেকটা টমেটো। তো সব কিছু মিক্স করে আর একটুখানি মুসুর ডাল দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে একটু সর্ষের তেল আর লবণ দিয়ে আমি বসিয়ে দিয়ে দেবো সেদ্ধ। তারপরে কমেন্ট আসে যে বাচ্চাকে প্রোটিন জাতীয় খাবার আমরা কিছুই দেই না। দেখো মাছ মাংস ডিম কিন্তু প্রত্যেক দিনে চলে, ডিমটা হয়তো বেশি একটা খাওয়ানো হয় না, তবে মাছ মাংস কিন্তু প্রত্যেক দিনেই চলে। ভাতটা প্রায় হয়ে এসেছে, নামিয়ে এরা এদিকে ওকে রেডিও করিয়ে দিতে লাগে। এই তো এখনই যাওয়ার পথে পড়ে যেত সাইকেল নিয়ে। আমিও এখানে দাঁড়িয়েছিলাম, আমার নাইটিটা আবার সাইকেলের যে স্ট্যান্ডটা আছে সেখানে লেগে আটকে গিয়েছিল, আর ওইদিকে সাইকেলটা চালাচ্ছিল আর কি, তো তখনই পড়ে যেত। প্রত্যেক দিন ভাবি যে আজ একটু ভিডিওটা আগেই দেবো একদম টাইম মতো, আর এখন কেন জানি না দেওয়াই হয় না। তো এই যে জুইকে স্কুল দিয়ে পাঠিয়ে জামা কাপড় কাচতে বসে পড়লাম। রোদটা আজকে আছে কিন্তু বেশি একটা মানে রোদে। আগে তো 12টার সময় করে দিতাম, সেই কতদিন হয়ে গেল 12টার সময় করে দেওয়া হয় না আর ভিডিও। আর একটা দিন মানে আজকের দিন হলে হয়তো বাড়ির পিছনের দিকের আলুগুলো একদম তোলা শেষ হয়ে যাবে, কিন্তু ওই আলুগুলো তুলে নেওয়ার পর ওই যে খুললে যে আলু পাওয়া যায় একটা দুটো করে, আসলে আলুর কিন্তু বেশি একটা দাম না, চাইলেই একদম একটা বস্তা কিনে রাখা যায় আর কি। কিন্তু ওই যে পরে যে আলুটা খুললে একটা দুটো পাওয়া যায় তাতে কিন্তু একটা আলাদাই আনন্দ লাগে। বিশেষ করে যখন ওই যে হাল চাষ হয় না ওই জমিগুলোতে আলু তোলার পর, তখন হাল চাষ করার সময় কিন্তু অনেক আলু মানে বেশি বেশি উঠে। ছোটবেলায় দেখতাম বাড়িতে যখন আলু চাষ হতো তখন যখন ওই হাল চাষ করতো মই দেওয়ার পিছনে পিছনে মানে ব্যাগ নিয়ে ছুটে যেতাম, মানে যখন অনেক ছোট ছিলাম, তো তখন ওই আলু একটা দুটো করে পেতাম, বেশ আনন্দ লাগতো আর কি। ছোটবেলার আর গ্রামের এমন অনেক জিনিস থাকে যেগুলো এখন আর দেখাই যায় না। যেমন ধরে নাও ঝড়ের মধ্যে এই যে আম কুড়াইতে যাওয়া, ঝড় আসলেও ঝড়ের মধ্যে ছুটে যাওয়া, আম একটা দুটো করে পাওয়া, নিয়ে আসা, দারুণ আনন্দ লাগতো, কিন্তু এখন দেখাই যায় না এরকমটা।
তারপরে স্কুল থেকে এসে সারাটা বিকাল মানে খেলাধুলা করা, ছোটাছুটি করা। এখনকার বাচ্চাগুলো তো ওরকম করে খেলার সময়ই পায় না, তাই না? হয়তো স্কুল থেকে এসে টিউশন থাকে, না হলে আর্ট, নাচ, কত কিছু। সপ্তাহে প্রায় একটা দিনও হয়তো সেরকমভাবে ফ্রি থাকে না বিকেলবেলাটা করে। আর ফ্রি থাকলেও সেই দিনটা হয়তো ঘুমিয়ে পড়ে বিকেলবেলাটা, সেরকম করে আর খেলাধুলা করতে দেখা যায় না। যাই হোক, এরকমটা মানে ছোটোবেলার অনেক কিছু জিনিস খুব মিস করি। তো চলো, এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, আর পুরো টার আজকে ভরে যাবে। এতগুলো জামা কাপড় ধোয়াধুয়ি করেছি, অনেকক্ষণ সময় লাগলো। যতটা কম সময়ে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, তার থেকে কয়েক গুণ যে বেশি সময় লাগলো। শীত শেষ, চাদরটা গড়াগড়ি খেয়ে বেরোচ্ছে। চাদরটাও ধুয়ে দিলাম আজকে, শুকিয়ে টুকিয়ে একদম ওই ট্রাঙ্কের ভিতরে রেখে দেবো। শুকেছে তো একদম, জায়গা নেই, ভরে গিয়েছে। এদিকে দিদি আসছিল, তো গল্প করছি। তো এখন বাজে 12:30। এই যে সবে ধোয়াধুয়ি করে স্নান করে আসলাম, এসে এই যে ক্রিম ট্রিম লাগিয়ে ফ্রেশ হয়ে নিলাম। আর কলার মোচাটা এখনও কাটাই হয়নি, যেভাবে রেখে দিয়েছি ওভাবেই আছে। একটু পরে আমি কাটবো ভাবছি, আগে ভিডিওটা এডিট করে তারপরে কাটতে বসবো, আর না হলে হাত একদম আমার শেষ হয়ে যাবে। তো রান্নাটা একটু দেরি হলেও কোনো ব্যাপার না, কারণ দুপুরে রান্না তো হচ্ছেই। স্কুল থেকে আসলা শোনা? আমি যেন ম্যাঙ্গোর জেলি আর আপেলের জেলি আনছি, দেখাবো? দেখি। দাদা আমি দৌড়ে না, দৌড়ে না। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানাইলে ভালো লাগে। না না, মুড়ি ঘন্টটা তো আলাদা। ওইদিকে বসলা, কোনে বসবো? এই যে গরমের দিন পড়েছে, মানে শসা, লেবু এগুলো তো চলতেই থাকে। এই যে ও শসা নিয়ে এসেছিল কতগুলো, তো কয়েকটা এমনিতেই কেটে খেয়েছি, আর বলছে এখন ভাত দিয়ে খাবে, তাই কেটে আনলাম। খাওয়া দাওয়া করতে, আর দুই টিউশন যাওয়ার ভয়ে ঘুমিয়ে পড়েছে। যে টাইম হয়েছে অমনি ঘুমিয়েছে। স্কুল গেছে না? ক্লান্ত হয়, তাহলে স্কুল কেন আপনি লেটে ছুটি দিলে দেখো? টাইমটা পিছিয়ে নিতে হবে একটু। কি জানো লেটে সবারই ছুটি হয়ে গেছে, 2 দিন আমার ছুটি দেরি হলো হয়েছে না? না, দেরি দেয়নি, আমার টাইম অনুসারে গেছে। কি বাস কেন শোনা এখন বলো তো? হেলমেট পরি। তুমি টিউশনের সময় হইতে আর কেন ঘুমাইলা, আর এখন টিউশনের সময় শেষ হইতে আর উঠে পড়লা? হ্যাঁ, খুব দুষ্টু, খুব। হেলমেটটা পরি। গুড আফটারনুন বন্ধুরা। এই যে ঝিঝি পোকার ডাক এত পরিমাণে ইদানিং এই গরমের দিনগুলোতে না, খুব ঝিঝি পোকার ডাক হয়। বাঁশবাগানের এদিকে এসে থাকাই যায় না, এত ঝিঝি পোকার ডাক। ও সূর্যটা ডুবে যাচ্ছে, আর কি সুন্দর লাগছে দেখতে। ওই দেখো বস্তাতে করে আলু ভরে কেমন করে রেখে দিয়েছে। ওই যে এদিকে অর্ধেক, এদিকে অর্ধেক, প্রচুর। ওইদিকে আরও আছে। চলো, আমার জামা কাপড় শুকিয়ে গিয়েছে, এই জন্য একটু আগে ধোয়াধুয়ি করলে না সব শুকিয়ে যায়। এগুলো ভাঁজ করাই হয়ে যাবে এখন আমার জ্বালা, কারণ ভাঁজ করতেই আমার খুব বিরক্তি লাগে একদম। নাইটিগুলো সব ধুয়ে দিলাম। এখন কলার মোচা কাটবো, বিকেল বেলা কেটে রাখলে রাতের বেলা রান্না করতে পারবো। রাতে কাটাকাটি করতে ইচ্ছে করে না। এই যে আমি বস্তাটাতে বসে আছি, এটা কিন্তু একদমই নতুন বস্তা। এটাতে সেদিন মাটি ভরে ওই চারা লাগাইতে চাইলাম, কিন্তু ভাবলাম না, মাঝে মধ্যে এই বস্তাগুলো না অনেক কাজে লাগে। এটা চালের বস্তা, তো চালটা শেষ হয়ে গেছে, আর বস্তাটা আমি কেটে এইভাবে মানে যে কোথাও বসে আর কি কাজ করার জন্য অনেক সুবিধা হয়। যেমন সেদিন রান্না করলাম, ওখানে নিয়ে গিয়ে বিছিয়ে ওই রান্নার বাসনপত্র, রান্নার জিনিসগুলো রেখে সুন্দর করে রান্না করলাম। আবার নিয়ে এসে যত্ন সহকারে রেখে দিয়েছি। এই যে আজকে এগুলো কাটাকাটি করছি, তো এই জন্য একটা দুটো বস্তা রেখে দিয়েছি। আর চালের বস্তাগুলো না অনেক ভালো হয়। তাছাড়া আরও ঘরের কাজ হলে সিমেন্টের কত বস্তা এরকম বেরোবে, তো সেগুলো বস্তাতেই আবার চারাগুলো লাগাতে হবে তুলে তুলে। প্রচুর চারা বেরিয়েছে।
আর একটা ঝুড়ির মধ্যে যদি বেশি চারা হয় তাহলে একটা চারাও ভালো মতো উঠবে না। তো এই যে কলার মোচা কাটতে কাটতে একদম সন্ধ্যা লেগে গেল। আর আমাদের ঘরের পিছন দিকটা, এখানে এই যে ঘরটা ছিল বলে এতদিন দেখাই যায়নি পিছন দিকটা। তো এই যে দেখো কতগুলো খোসা বেরোলো। আর এগুলো আমি এই যে কাটিগুলো সব বের করে নিয়েছি। এগুলো কাটবো এখন আমি। এত আগে কাটতে বসলাম, তারপরেও সন্ধ্যা যেহেতু লেগেই গেল, এত পরিমাণে বড় বড় মশা কামড় দিচ্ছে না, মানে বাড়ির আশেপাশের পিছনের দিকের একদম সব পাতা টাতা পুড়িয়ে ফেলা হয়েছে। তারপরেও যে মশাগুলো কোথার থেকে আসে, মশার জ্বালাতে আর কাটতেই পারছি না। সে পড়াশোনা করবা তো? এদিকে দেখো কি খাচ্ছ? একটা কালো জিরার দানা থাকলে খেতে যাবে না। এই যে কতটুকু দানা দেখেছে তাতেই খাবে না। চুলটা কিন্তু ন্যাড়া করে দেবো এরপর দিন, ঠিক আছে? হ্যাঁ, কেউ হাসবে না, গরমের দিন আসছে। এই দেখো আমার কাজ শেষ নেই, এখন হচ্ছে এই জামা কাপড়গুলো ভাঁজ করব। তোমাকে ন্যাড়াই করে দিতে লাগবে, ন্যাড়াই করে দিতে লাগবে। তোমার পাপ্পি দাও তো একটু। ভাই না, পুরো বিকেলটায় আলসেমি করতে করতে এই যে বসে পড়লাম ভাঁজ করতে জামা কাপড়গুলো। আলসেমি বলতে আর কি, ওই মোছা ভালো করতে এতটা সময় লেগে গেল। আর এদিকে আমার স্যান্ডেলগুলো ছিঁড়ে গিয়েছে, ওকে বললাম আজকে একজোড়া স্যান্ডেল নিয়ে আসতে। আমারই খুব বাজে একটা অভ্যাস, এই যে ঘরের মধ্যে বসেছি আবার জুতাগুলো ভিতরে ঢুকিয়ে রেখে। আমি ওকেই বকা দেই যদি ঘরের ভিতরে জুতা রাখে, যেহেতু এখন কার্পেট মাদুর বিছানো থাকে সবসময়। আবার আমার নিজেরই মনে ছিল না। জুই এই যে নিমকিটা খাচ্ছে, খেয়ে জল খেয়ে একটু পড়ে তারপরে রান্না বসাবো আর কি। আমার এতগুলো নাইটির থেকে সাদা রঙের নাইটিটাই পরতে বেশি ভালো লাগে। আর সাদা রঙের নাইটিটাই এত নোংরা হয়, একদিন পরলেই মনে হয় যেন ওই যে ভাতের হাঁড়ি ধরা যে ন্যাকড়াগুলো থাকে না, সেই রকম হয়ে যায় অবস্থা। এখনো আবার হালকা মাথা ব্যথা করে। তো এই যে ও নিয়ে এসেছে চপ আবার বড়া, দুইটা আলাদা করে নিছে নাকি? সবগুলোই ডিমের চপ। তুমি খাবা না? বাবার জন্য আর মার জন্য আর হচ্ছে জুইয়ের জন্য। জুই নাও, এগুলো দিয়ে আসো। তুমি একটা খাবা আর ঠাম্মিকে একটা, ঠাকুরদাকে একটা। ওখানেই বসে খাবা, ঠিক আছে? আস্তে পড়বে, ধরো ভালো করে। তো আমি এখন রান্না বসিয়ে দেবো। এই যে উনুন ধরাচ্ছিলাম, ওইদিকে চপ বড়া নিয়ে আসলো। রসুন আদা তো এই বাটা টাটা করে এখন কলার মোচাটা বানাবো। মজা পেয়েছে। তো এখানে আছে ব্যাগের মধ্যে কলা আর চিড়া। জুই খুব কলা আর চিড়া পছন্দ করে। যে তো এই যে মোচাটা আমি ধুয়ে নিয়ে আসলাম, সেদ্ধ বসিয়ে দিই। জলটা গরম হয়ে যায়, সেদ্ধ করতে হয়। একটা কিসে দাও, হাতা খুন্তি কিছু দাও, আর ঢাকনাটা দাও। আর এখানে যে মিষ্টি কুমড়ার পাতাগুলো আর কয়েকটা বেগুন আর 2টার মতো আলু কেটে দিয়েছি, জিরা বাটা দিয়ে বানাবো, ভালো লাগে আমার। এই যে মোচাটা। তো এদিকে মশলাটা আমার কষানো হয়েছে। আর দেখো কাণ্ড, শুকনো লঙ্কা আবার আনেনি। শুকনো লঙ্কাটা আনতে না, গরম মশলাও আনোনি। তারপরে জলটা ঝরিয়ে রেখে মশলাটা কষানোর পর এখানে আমি আদা বাটা আর জিরে বাটা দিয়েছি। এখানে আবার এই যে শিলনোড়াতে মশলা বেটে রেখে দিয়েছি এই শাকটা বানানোর জন্য। শাক তো না, ওই আর কি কয়েকটা পাতা। আর এখানে মশলাটা দিয়ে এই যে নাড়াচাড়া করতেছি। জুই কি ঘুমাইলো নাকি? জুই এই জুই ঘুমাইছে নাকি? এই হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে আলু, জিরা বাটা দিয়ে। মিষ্টি কুমড়া? ও সরি, মিষ্টি কুমড়া শাক। এগুলো পুরাট পাতা, হ্যাঁ, তবু ভালো লাগে। কিন্তু ঝালটা একটু বেশি করে দিয়েছে, ওই ঝাল শাক বলে না, কাঁচা লঙ্কার ঝাল, সেই ঝাল আছে সেই। মানে
অনেকদিন থেকে ঝাল না খেলে এরকম একটা মোচা ঝাল সবজি- শাক ভালো লাগে না। মোচা সবজির আছে না, ঝালটা একদম পারফেক্ট ওটা। আমার তো মনে হলো কম হয়েছে মনে হয়। না ওটা তো এই যে মোচা ভাজা, প্রথমে মাখা মাখা করেছিলাম কিন্তু তারপরে ভাবলাম যে না ভাজা করি। আর রাতের ওর প্রত্যেক দিনের কাজ খাওয়া দাওয়া করে উঠে এই যে মশারি দেওয়া, ও বাড়িতে না থাকলে তো আমারই দিতে হয়, কিন্তু বাড়িতে থাকলে আমার একদম মন চায় না, তো এই জন্য প্রত্যেক দিন মশারিটা ও দেয় আর সকালবেলা উঠে আমি খুলি। এখন খাওয়া দাওয়া করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। গুড নাইট, টাটা।